আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা নতুন একটি টপিকের উপর আলোচনা শুনব। টপিকটা হচ্ছে অমিশন অফ আর্টিকেলস। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে অমিশন অফ আর্টিকেলস। দ্যাট মিনস আর্টিকেলের প্রতিবন্ধক, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আর্টিকেলের একটা অন্যতম অধ্যায়ে আলোচনা। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই নতুন একটা টপিক অর্থাৎ আর্টিকেলের একটা অংশ, পুরো আর্টিকেল বিষয়ের উপর আলোচনা আজকে না। আর্টিকেলে বেশ কিছু রুলস রয়েছে। প্রথম যে রুলসগুলো আর্টিকেল এ এন এবং দ্য এর আর্টিকেলস, এবং পাশাপাশি কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না এই বিষয়ের উপরে আর্টিকেল বিশেষ একটা হেডিং আলোকে বই পুস্তকে বা বইয়ে লেখা রয়েছে। সেই হেডিংটা এমন, অমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলের প্রতিবন্ধক বা কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না। আর একটি বিষয় পাশাপাশি আর্টিকেলটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে দ্য রিপিটিশন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলের পুনরাবৃত্তি বা কোথায় আর্টিকেল একাধিক হবে আর কোথায় হবে না, এই বিষয়গুলো এটাও আর্টিকেলের একটা অন্যতম অংশ। অর্থাৎ আমরা দুটি অধ্যায়ের উপর আজকে আর্টিকেল যে চ্যাপ্টার রয়েছে, সেই আর্টিকেলের চ্যাপ্টার টোটালি আমরা তিনভাবে পেয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে আর্টিকেলের কিছু মৌলিক ব্যবহার, ঠিক দ্বিতীয় হচ্ছে আর্টিকেল কোথায় কোথায় হবে না, আর তৃতীয় আরেকটি অংশ হচ্ছে দ্য রিপিটিশন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেল এর পুনরাবৃত্তি বা একই বাক্যে বারবার বা একাধিক জায়গায় আর্টিকেল ব্যবহৃত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা কথা না বাড়িয়ে কিছু রুলস আমরা আজকে শিখব এবং প্র্যাকটিস আমরা করবো ইনশাল্লাহ। এখানে তোমাদের শুরুতেই বলে নিচ্ছি, যেহেতু আমরা অনলাইন ক্লাস, সুতরাং ডিটেলস বা যতগুলো রুলস রয়েছে সকল রুলসগুলোই একটা লেকচারের মধ্যে আলোচনা করা সম্ভব না। সো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু রুলস আলোচনা করব, বাকিগুলো তোমরা অবশ্যই তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকে বা গ্রামার বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা এই রুলসগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা সরাসরি রুলসে যাচ্ছি। এখানে একটা রুলস লিখেছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। নাম্বার 1, যে কোথায় কোথায় আর্টিকেলস বসে না, যতগুলো রুলস রয়েছে তার মধ্যে 1 নম্বর রুলস ঠিক এভাবে, যে একটা বইয়ের বা একটা গ্রন্থের পূর্বে বা লেখকের নামটা যদি কোনো একটা গ্রন্থের পূর্বে থাকলে বা উল্লেখ থাকলে আর্টিকেল বসে না। আর্টিকেল আমি সংক্ষেপে লিখেছি এ আর, আর্টিকেলের শর্টটি আমি লিখেছি এখানে, আর্টিকেল বসে না। যেমন ফর এক্সাম্পল নজরুলস অগ্নিবীণা, এখানে অগ্নিবীণা একটা গ্রন্থ, এই গ্রন্থের পূর্বে লেখকের নাম রয়েছে, সুতরাং এই গ্রন্থের পূর্বে এখানে আর্টিকেলস হবে না। কেন? আমরা রুলস এভাবে শিখেছি, লেখকের নাম, যেমন একটা লেখকের নাম, কোন গ্রন্থ, এটা একটা গ্রন্থ, এই গ্রন্থের পূর্বে লেখকের নামটা উল্লেখ রয়েছে, এই কথাটাই রুলস এখানে বলা হয়েছে, যে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে আর্টিকেল বসে না। সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে রুলস আমরা শিখব, মানুষ জাতি, বাবা, মা, সন্তান, জাতি অর্থে ব্যবহৃত হলে, অর্থাৎ মা জাতি, মানুষ জাতি অথবা সন্তান জাতি, এভাবে যদি কোনো জাতিকে বোঝায়, সো আমাদের সেখানে আর্টিকেলস বসবে না। যেমন ম্যান ইজ মর্টাল, ডিয়ার স্টুডেন্টস, ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান মানুষ একটা জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এর আগে এখানে আর্টিকেল বসবে না। সো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এভরি মাদার লাভস, এখানে এভরি মাদার অর্থাৎ মায়ের একটা জাতিকে বোঝানো হয়েছে, সকল মা বা প্রত্যেক মায়ের, লাভস ভালোবাসে, হার চাইল্ড তার শিশুকে বা তার সন্তানকে। সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে রুলস, খেলার নামের পূর্বে, যে কোনো খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। ফর এক্সাম্পল উই প্লে ক্রিকেট রেগুলারলি, ডিয়ার স্টুডেন্টস দেখতে পাচ্ছ এখানে ক্রিকেট একটা খেলার নাম উল্লেখ করেছে, তার পূর্বে এখানে কোনো আর্টিকেল বসেনি। সো আমরা এটা খুব ইজিলি ক্লিয়ার হতে পেরেছি যে খেলার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। নেক্সট
4 নাম্বার, ভাষার নামের পূর্বে, যে কোনো ভাষা, পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে যে কোনো ভাষার পূর্বে আর্টিকেলস বসে না। ফর এক্সাম্পল, হি স্পিক্স ইংলিশ, ইংলিশ একটি ভাষা নাম, এর পূর্বে আর্টিকেল এখানে বসেনি। সো ডিয়ার স্টুডেন্টস, এই রুলসটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি। সো নেক্সট রুলস, 5th নাম্বার, 5ম নাম্বার যে রুলস আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। ফর এক্সাম্পল, আই এম সাফারিং ফ্রম ম্যালেরিয়া, অথবা এখানে দেখতে পাচ্ছ অবলিক দিয়েছি, অথবা ব্যাড হেডেক, যে কোনো রোগের ক্ষেত্রে এই রোগের পূর্বে আর্টিকেলস বসে না। আমি আবারও বলছি, আই এম সাফারিং ফ্রম ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া দিস ইজ ডিজিজ, একটা রোগ, এর পূর্বে এখানে কোনো আর্টিকেল বসেনি। সো ডিয়ার স্টুডেন্টস, এই অমিশন অফ আর্টিকেলস অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসে না, এই বিষয়ের উপর যতগুলো রুলস রয়েছে তার মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে আলোচনা শুনলাম। সো এভাবে আরও কিছু রুলস রয়েছে, তোমরা একটু দেখে নিবে। আমরা এর পরবর্তী আর্টিকেলের যে থার্ড যে পার্টটা রয়েছে দ্যাট ইজ, সেটা হচ্ছে দ্য রিপিটিশন অফ আর্টিকেলস, অর্থাৎ একটা সেন্টেন্সে আর্টিকেল একাধিক ব্যবহৃত হয়েছে এই বিষয়গুলো নিয়ে। এখানে বেশ কিছু রুলস নেই বললে চলে, মাত্র 4 থেকে 5টা রুলস। আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি আলোচনা করব এবং বাকিগুলো তোমরা ইনশাআল্লাহ দেখে নিবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের লিখে দেখানোর চেষ্টা করছি। লেখাটা এভাবে, আমি আবারও বলছি, দ্য রিপিটিশন অফ আর্টিকেলস, দ্যাট মিনস একটা বাক্যে একাধিক আর্টিকেল ব্যবহৃত হয়েছে এই বিষয়গুলো নিয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা বাক্যে 2টি অথবা 2-এর অধিক অ্যাডজেক্টিভ বা গুণবাচক কোনো ওয়ার্ড যদি থাকে, যদি অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে, আমি আবারও দেখানোর চেষ্টা করছি ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে একটু খেয়াল করো, 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ যদি একই নাউনকে কোয়ালিফাই করে, তখন প্রথম নাউনটির পূর্বে আর্টিকেল বসে। সো ডিয়ার স্টুডেন্টস, এই রিপিটিশন অফ আর্টিকেলসের যে রুলসগুলো রয়েছে, একটু বিস্তারিত কথাগুলো, রুলসগুলো, সো এই জন্য আমি একাধিক রুলস এখানে নিয়ে আসিনি। টোটাল হয়তো সর্বোচ্চ 4 থেকে 5টা রুলস, যে কোনো বই তোমরা দেখে নিতে পারবে। এখানে একটি এবং মোস্ট ইম্পর্টেন্ট রুলস আমি এখানে তোমাদের নিয়ে এসেছি বোঝানোর সুবিধার্থে, যাতে এখান থেকে বুঝে বাকিগুলো তোমরা ফিল আপ করতে পারো। সো জাস্ট আমি আবার বলছি যে একটি বাক্যে 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই করে, যেমন ফর এক্সাম্পলটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। হি হ্যাজ আ রেড অ্যান্ড হোয়াইট হর্স, আমরা দেখতে পাচ্ছি এখানে তার রয়েছে একটি রেড অর্থাৎ লাল এবং সাদা হর্স। এই হর্সটা বা ঘোড়াটাকেই ওনার 2টি গুণ বোঝাচ্ছে, কি সাদা এবং লাল, অর্থাৎ সাদা লাল মিশ্রিত গায়ের রঙটা হর্স অর্থাৎ ঘোড়ার। সো এখানে একটি বস্তু অর্থাৎ প্রাণীর গুণ এখানে 2টি বোঝানো হয়েছে, 2টি গুণ আমরা আগে শিখেছি। 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে, অর্থাৎ নাউন এখানে একটা হর্স, এর গুণ কয়টি বোঝানো হয়েছে? 2টি, একটা রেড আর একটা হচ্ছে হোয়াইট। সো ডিয়ার আমরা বুঝতে পেরেছি যে একটা নাউনকে 2টি ওয়ার্ড দ্বারা কোয়ালিফাই বা 2টি গুণ প্রকাশ করার কারণে এখানে আর্টিকেল হিসেবে শুধু একটি ব্যবহৃত হবে। তবে যদি এমন হয় এই একটা নাউনকে যে 2 বা ততোধিক যে অ্যাডজেক্টিভ, এটা যদি ভিন্ন ভিন্ন আলাদা আলাদাভাবে যদি গুণ প্রকাশ করে, তখন আবার প্রত্যেকটির পূর্বে আর্টিকেল আলাদা আলাদাভাবেই ব্যবহৃত হবে। এই কথাটি পরবর্তী অংশে বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে, তবে 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই না করে ভিন্ন ভিন্ন নাউনকে কোয়ালিফাই করে, তাহলে প্রত্যেকটি নাউনের পূর্বে আর্টিকেল বসে। আমি আগেই তোমাদের এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করেছি যে যদি প্রথম অংশে বলা হয়েছে একটা নাউনকে 2টি অ্যাডজেক্টিভ বা 3টি অ্যাডজেক্টিভ যাই থাকে, যতগুলো থাকে, যদি একজনকে মিন করে বা বোঝায়, দেন তাহলে আর্টিকেল একটাই বোঝাবে। তবে যদি এই একটা নাউনকে ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদাভাবে কোয়ালিফাই করে, দেন আমরা প্রত্যেকটি কোয়ালিফায়ার যে রয়েছে ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসবে। ফর এক্সাম্পল তোমাদের দেখানোর চেষ্টা করছি, আই হ্যাভ আ রেড হর্স অ্যান্ড আ হোয়াইট হর্স।
তার মানে এখানে দেখতে পাচ্ছ যে আমার একটি রেড হর্স বা লাল ঘোড়া এবং একটি সাদা ঘোড়া রয়েছে। এখানে একই ঘোড়াকে বোঝানো হচ্ছে না, দুটি আলাদা আলাদা। সো এখানে একাধিক আর্টিকেল বসবে অবশ্যই। আমি আবার বলছি, আই হ্যাভ আ রেড হর্স অ্যান্ড আ হোয়াইট হর্স। এখানে এই রেড হর্স আলাদা এবং হোয়াইট হর্স আলাদা হওয়ার কারণে এই দুটি কোয়ালিফায়ার বা অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি। এখানে এই বসেছে, এখানেও এই বসেছে, দুটি আর্টিকেল। বাট ফার্স্ট সেন্টেন্সে রেড অ্যান্ড হোয়াইট থাকার পরেও এখানে একটি আর্টিকেল বসেছে, দুটি বসেনি। কেন? এখানে একজনকে মিন করেছে, দুজনকে মিন করেনি। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও তোমাদের এই আর্টিকেলের যে ফান্ডামেন্টাল যে নলেজটা সেটা একটু আবারও স্মরণ করে দিচ্ছি, যে টোটাল 3টি সেকশনের পড়ানো হয়। নাম্বার 1 হচ্ছে আর্টিকেলের এই প্রথমত যে মৌলিক যে রুলসগুলো রয়েছে সেগুলো আমরা বেসিক বলতে পারি, যেমন এ এন এবং দ্য এর ইউজিং। নাম্বার 2 হচ্ছে অমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসে না। নাম্বার 3 হচ্ছে কোথায় কোথায় একাধিক বা রিপিটেশন অফ আর্টিকেলস হয়ে থাকে। এই 3টি চ্যাপ্টারে আর্টিকেলস পড়লে আমরা অবশ্যই আর্টিকেল সম্পর্কে সম্যক ভালো ধারণা নিতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকেই অনলাইন ক্লাসে এই অমিশন অফ আর্টিকেলস এবং দ্য রিপিটেশন অফ আর্টিকেলসের সংক্ষেপে আমরা যা শিখলাম, এবং এর পাশাপাশি তোমাদের যে গ্রামার যে বইগুলো রয়েছে আরও একাধিক রুলস, সেখানে সহযোগিতা নিয়েই তোমরা এই বিষয়ে ভালো কিছু করবে, এবং এই প্রত্যাশা রেখেই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।